আপনারা একটু আইডিয়া করেন তো এই কাদিগুলো কেমন দাম হতে পারে, আসলে বোঝা যাবে। তো বাবা, এটা আবার পুরুষ দেখছেন, তাইওয়ান, এটা কিন্তু পুরুষ হয়েছে। সোমবারে ওঠানো হবে, সকালে ওঠাবো, কত টাকা বিক্রি করতেছি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সেই সাথে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে আসছি, আপনাদেরকে কিন্তু অনেক দিন থেকে জমির ভিডিও দেওয়া হয় না, সেই হাটবাজার ভিডিওগুলোই দেওয়া হয়। তো জমির অবস্থা বর্তমানে কিন্তু খুবই ভালো, অতিরিক্ত খরার জন্য কিন্তু পটল ধরতেছে না। তো তারপরে পটল ধরতেছে। গত সোমবারে পটল বিক্রি করছি, 15 কেজি পটল বিক্রি করছি 500 টাকা দিয়ে, 1400 টাকা এমন বিক্রি করছিলাম। তো এই যে পটল দেখেন, এখন পটল খুবই কম আছে, মানে 4টা 5টা 2টা 1টা করে গাছ প্রতি আছে। তো সবেমাত্র পটল ধরতেছে, সেই জন্য আসলে পটলের পরিমাণ কম। তারপরে কিন্তু আস্তে আস্তে মনে মনে পটল উঠবে। তো এই যে পটলের গাছগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। তো পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন তরমুজ, এই যে দেখেন তরমুজ, এই যে তরমুজ ধরছে দেখছেন। তো আমি কিন্তু অনেকগুলো টাকার তরমুজের বীজ কিনে আনছিলাম, তরমুজের, শশার এবং বাঙ্গির। তো তরমুজের গাছ মোটামুটি 3-4টা হয়েছিল, সবই মারা গেছে, আর অবশেষে এই গাছটা আছে। তো এই গাছে কিন্তু তরমুজ একটা ধরছে, সেই জন্য আমি আসলে ওই যে খেত দিয়ে রাখছি, যাতে ভালো থাকে বা না পচে যায়। তো জানি না, যদি ভালো ভালো থাকে ইনশাল্লাহ আমার টাকাটা উঠবে, অনেক টাকার বীজ কিনছি। আর এই পাশে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, ওই যে শশার গাছ, ওই যে শশার গাছ, তারপর ওই যে শশার গাছ, মাঝে সাঝে শশার গাছ রোপণ করছি। তো সেই শশার গাছগুলোতে কিন্তু খুবই ভালো পরিমাণে শশা হলো এবং আমরা খাচ্ছি, এখনও হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি যতগুলো টাকার শশার গাছ কিনছি, মানে বীজ কিনছি, অতগুলো টাকার বীজ মানে শশা আমি পেলাম কিনা জানি না। কিন্তু শশা আমি অনেক পাইছি, কারণ বর্তমানে শশার দাম নাই, বাজার নাই, এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। কিন্তু আমি তো শশা বিক্রি করি না, বা এই কটা গাছের বিক্রিও হবে না। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর সাথে বলতেছি যে মানে বাজার দর অনুযায়ী আসলে আমি কত টাকার বীজ কিনলাম, এটা আমি বোঝাচ্ছি। তো যাই হোক, ভালো পরিমাণে শশা হয়েছে, আশা করা যায় আমি লস করিনি। এখনও খাচ্ছি টাটকা শশা, এখনও খাচ্ছি। এই যে এখানে গাছ আছে, তারপর ওই জমিতে আমাদের 2টা গাছ আছে। তো এই যে বেগুনের গাছগুলো দেখেন, বেগুনের গাছ, বেগুন কিন্তু ধরবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এই যে পেঁপের গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন। আপনারা একটু লক্ষ্য করেন, পেঁপের গাছগুলো কিন্তু একেবারে মনে হচ্ছে আগুন হয়ে আছে, এরকম অবস্থা। অবশ্যই এগুলো কিন্তু দেশি জাতের পেঁপে না, এগুলো হাইব্রিড বাবু জাতের পেঁপে। অধিকাংশ গাছই কিন্তু স্ত্রী গাছ হয়ে গেছে, মানে ফুল চলে আসছে। আর কিছু কিছু গাছ কিন্তু পুরুষও হয়েছে, পুরুষ হয়েছে, এটা কিন্তু আমরা মেনে নিতেই পারতেছি না। এই জন্য এগুলো একটা করে চারার দাম 20 টাকা। যারা কিনা শিওর দেয়, এই যে এটা পুরুষ গাছ, এই যে দেখেন, এই যে পুরুষ গাছ ফুল, যারা কিনা শিওর দেয় যে এগুলো গাছ কখনোই পুরুষ হবে না, কিন্তু দুঃখের বিষয় এই গাছগুলো কিন্তু পুরুষ হয়ে গেছে। একটা করে চারা থাকে, মানে 2-3টা করে যদি চারা থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। এই যে এই পাশে ওই ওই এই চারাটা যেমন 3টা চারা আছে, এরকম যদি হতো সেক্ষেত্রে কোনো সমস্যা হতো না। মানে পুরুষ যদি হয় সমস্যা নাই, একটা পুরুষ হলে আর একটা স্ত্রী হবে, এটা স্বাভাবিক। কিন্তু এগুলো একটা করে গাছ ছিল, দামও কিন্তু অনেক, 20 টাকা পিস। তো যাই হোক, এখানে 60টা গাছ আছে। ও আর একটা বিষয়, এই যে এখানে আপনারা এখন চিনতে পারবেন না, বা আমিও এখন কোনো কিছুই বুঝতেছি না, গাছ দেখে মনে হচ্ছে একই গাছ। এই যে এই সারির গাছগুলো, এই সারির গাছগুলো কিন্তু জাত আলাদা। এইগুলো হচ্ছে আপনার হচ্ছে তাইওয়ান জাত। এই যে 6টা গাছ আছে এখানে তাইওয়ান জাতের, আর বাদবাকি যত গাছ আছে এগুলো কিন্তু বাবু জাতের পেঁপে। তো এখন কিছুই বোঝা যাচ্ছে না, এখন মনে হচ্ছে সব গাছ একই, বা এখন বোঝার উপায় কোনো নাই, ফল আসলে বোঝা যাবে। তো বাবা, এটা আবার পুরুষ দেখছেন, তাইওয়ান, এটা কিন্তু পুরুষ হয়েছে। এটা কি দেখা যাক, এইটা কি, এটা স্ত্রী, এই যে ফুল, এটা স্ত্রী। তো একটা পুরুষ হয়েছে, জানি না ওগুলো কি হবে, ওগুলো এখনও দেখা হয়নি। তো যাই হোক, এখানে আবার আদা রোপণ করা আছে। হ্যাঁ, এখানে আদা রোপণ করা আছে, সেদিন রোপণ করার পরে সেচ দিয়েছিলাম, কিন্তু বর্তমানে শুকিয়ে গেছে, আবার সেচ দিতে হবে। আর একটা দুঃখের বিষয় হলো, ওই যে ওই পাশের যত আদা ছিল সম্পূর্ণ কিন্তু মুরগিও উঠায় ফেলছে, মানে মুরগি আপনার উঠায় ফেলে, এই জন্য খুবই সমস্যা। আবার এই বাড়ির লোকজনেরা আবার কি করে, মুরগিগুলো একটু তাড়াতুড়েও দেয় না, এই হলো বিষয়। আমরা যদি আবার ইয়ে করে বিষ দেই তাহলে কিন্তু সব মরে যাবে। বাধ্য হয়ে কিন্তু এটাই মনে করতে হবে, এত মানে নিজেদেরকেও একটু খেয়াল রাখা উচিত, আমাদের এত ক্ষতি করতেছে। তো বলেও কিন্তু শোনে না। এই যে কলাগুলো কিন্তু একেবারে বিশাল বিশাল মোটা মোটা হয়ে গেছে। তো কলা কালকে একজন আসার কথা, সেদিন একজন আসছিল, দরদামে হয়নি। তো কালকে আবার একজন আসার কথা। তো এখন আমি মেন কথা হলো, এই কলাগুলো আমি বেশ ভালো দামে বিক্রি করতে পারবো বা পারতাম,
কিন্তু এখন আমাকে অতি তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে, এই জন্য কলাগুলো অতি মোটা হয়ে গেছে। হ্যাঁ, মোটা হয়ে যাওয়ার জন্য আপনার কলাগুলো ফেটে যাচ্ছে অটোমেটিক, মানে খুবই মোটা হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এগুলো চিকন মনে হচ্ছে, ওই পাশেরগুলো কিছু কিছু কাদি আছে চূড়ান্ত মোটা, যেগুলো কল্পনারও বাহিরে। এই যে এই কলাগুলো আপনারা ক্যামেরাতে হয়তো বা বুঝতেছেন না, এত পরিমাণে মোটা। হ্যাঁ, এই কলাগুলো কিন্তু এর আগে কিন্তু এত মোটা কলা হয়নি, মানে এক কথা এগুলো পরিপক্ক কলা। তো অনেক পরিপক্ক হওয়ার জন্য এই কলাগুলো কিন্তু ফেটে যাচ্ছে, ওই জন্য আমাকে তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে। এখন বাধ্য হয়, এখন লোকজন আসতেছে না, ঈদের পরে কোনো কলার ওই যারা কিনবে তারা কিন্তু আসতেছে না, এ হলো বিষয়। তো অনেকগুলো কলা আছে, মোটামুটি 8-10 কাদি কলা আছে, এগুলো বিক্রি করতে হবে, এগুলো বিক্রি করে দিব। তো আপনাদেরকে তো ছোট্ট পরিসরে দেখালামই যে জমির কী অবস্থা। পেঁপের গাছগুলো কিন্তু খুবই সুন্দর বর্তমান অবস্থানে, কিন্তু পরবর্তীতে কি হবে জানি না। আমরা পরিচর্যা কম করতেছি না বলতে খাবার যথেষ্ট দেওয়া হয়েছে, এই হলো বিষয়। আর এই যে পটল, আজকে কিন্তু আবার শনিবার, এই পটলগুলো কিন্তু সোমবারে ওঠানো হবে, সকালে ওঠাবো। কত টাকা বিক্রি করতেছি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, সেই সাথে সোমবারের হাট বাজারের ভিডিও কিন্তু আপনারা পাবেন, ওটা পরের দিন পাবেন। আর আমি এই পটলগুলো কত টাকা বিক্রি করতেছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। হয়তো বা 1 মণ পটল উঠবে আমাদের 2 জমি মিলে। এই জমিতে এই যে এগুলো কিন্তু খাঁটা পটল, হ্যাঁ, এগুলোর দাম কম একটু। আর ওই জমিতে একটা জমি আছে, আপনারা তো দেখছেন এর আগে, ওইটাতে আছে আবার দেশি পটল, ওটাতে অনেক পটল ধরছে। তো এই 2 জমি মিলাই আমরা পটল উঠাবো, উঠে আপনার সোমবারে সকালে বিক্রি করতে নিয়ে যাব। কত টাকা বিক্রি করতেছি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর হাটের ভিডিও অবশ্যই আপনারা পরের দিন পাবেন। ওই যে কলাগুলো আমি আপনাদেরকে দেখাই একটু, কলাগুলো আসলে এত পরিপক্ক হয়েছে, আর কালারগুলো একেবারে সাদা হয়ে গেছে, মানে খুবই সুন্দর, দেখতেও যেমন সুন্দর লাগতেছে, আবার এই কলাগুলো খেতেও খুবই সুন্দর লাগবে। আপনারা একটু আইডিয়া করেন তো এই কাদিগুলো কেমন দাম হতে পারে। একটা কথা বলে রাখি, এই কাদিগুলো কিন্তু 280 টাকা করে বলে গেছে। কলা কিন্তু আছে বহুত এবং অনেক মোটা মোটা কলা, আমি কিন্তু সেদিন দেইনি। তো ওই মানুষ ছাড়া যে দাম করছে সে মানুষ ছাড়া কিন্তু আর কলার মানে নেওয়ার লোকজন আসতেছে না, বাধ্য হয়ে ওনাকে আমি ফোন করছি। তো এখন আরেকটা দেখার বিষয় যে পরবর্তীতে মানে একটু নাড়াচাড়া দিয়ে কত টাকা বিক্রি করা যায়, আমার মনে হয় না তার বেশি হবে। আবার উনি ছাড়া কোনো মানুষও আসতেছে না, আবার আমাকেও খুব তাড়াতাড়ি কলাগুলো বিক্রি করে দিতে হবে, কারণ ফেটে যাচ্ছে। এই কাদি থেকে কিন্তু মোটামুটি 3টা কলা ফেটে গেছিলো, আমি ছিঁড়ে নিয়ে গেছি যেগুলো। এই যে দেখেন কলার সাইজ দেখেন, এগুলো 280 করে বলছে, বিশাল বিশাল কাদি। শুধু এটা না, আসলে এটা একটু বড় আছে, আবার কোনোগুলো একটু ছোট আছে, মানে 19-20 আছে কাদি। সেক্ষেত্রে দাম কিন্তু আসলে আবার ছোটোগুলো আবার কি করে, ওইখানে ওই পাশে একটা ছোটো কাদি আছে, ওই ছোটো কাদিটা আবার বলে ওইটা নিব না, ওইটা আবার আলাদা দাম হতে হবে। মানে আমাদের অঞ্চলে কিন্তু অন্যান্য অঞ্চলের তুলনায় আমাদের অঞ্চলে কিন্তু কলার দাম অনেক কম। আমি অন্যান্য অঞ্চলে দেখি, বিভিন্ন ভিডিও দেখি বা বিভিন্ন ফেসবুকে পোস্ট দেখি, এক একটা কলা কেউ কেউ আবার দেখা যায় যে 800-1000 করে বিক্রি করে, কিন্তু আমি এদিকে 300 টাকা যদি পাই আমার মনে হয় সর্বোচ্চ আমাদের এইদিকে, কারণ এদিকে কলার দাম এরকমই। আপনারাও অনেকে কমেন্ট করেন যে ভাই এই কলাগুলো এত কম দামে আপনি বিক্রি করলেন, কিন্তু সত্য কথা হলো যে আমাদের এই অঞ্চলে কলার দাম এইরকমই। হ্যাঁ, সর্বোচ্চ যদি হয়, সর্বোচ্চ মানে একেবারে বিশাল বড় কাদি হতে হবে, এই কাদির ডাবল কাদি হতে হবে, তাহলে 500 টাকা আপনি পাবেন। মানে এটারও কিন্তু ডাবল হতে হবে, 500 টাকা পাবেন। আর এইরকম কাদি হলো 250, 200, 300, 400। আর যদি এখন আম কাঁঠাল যদি থাকতো তাহলে যেমন এখন 280 বলছে, এটা 200-র উপরে নিত না আম কাঁঠাল থাকলে। এখন যেহেতু আম কাঁঠাল নাই বা অন্যান্য কোনো ফল নাই, সেজন্য এখন একটু দাম বেশি দিচ্ছে বলতে পারেন। আবার রমজান মাস হলে আর একটু মনে হয়তো আরও 20 টাকা 50 টাকা বেশি দিত, এরকম ব্যাপার স্যাপার। যেমন রমজান মাসে বিক্রি করলাম আপনার 340 টাকা করে কাদি, কিন্তু সেই কাদিগুলো আবার বড় বড় ছিল। এখন দিন যাচ্ছে আপনাদের একবারে দেখা যাচ্ছে 8টা-10টা করে কাদি কাটা পড়তেছে। যেমন কালকে যদি কলা দেওয়া হয় সেক্ষেত্রে মোটামুটি 8টা বা 9টা কাদি দেওয়া হবে, দেওয়ার পর আবার 15 দিন পর এই যে কলাগুলো কাটা পড়বে, এই যে এগুলো কাটা পড়বে 15 দিন পর। তো এই সাইজের 15 দিন পর যখন কাটা পড়বে তখন দেখা যাবে 10 কাদি হবে, তখন আবার কলার কাদিগুলো একটু ঝুলে ছোট, মানে সাইজে ছোট। এরপর এখন যে কলাগুলো বের হবে এগুলো আবার বড় হবে, এ হলো বিষয়। মানে আস্তে আস্তে মানে এই কলাগুলো ওই যে খরা মৌসুমে বের হয়েছিল তো, বা শীত মৌসুমে খরা তো না, শীত মৌসুমে, সেজন্য কলাগুলো ছোট কাদি। আর এগুলো মানে পরিপক্ক, এগুলো কিন্তু আগে বের হয়েছিল, এই জন্য একটু ঝুলে বড়, মানে সাইজে বড় আর কি, আকারে, এ হলো বিষয়। তো যাই হোক, আমি আপনাদেরকে তো দেখালাম এই জমির কী অবস্থা। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তীতে কিন্তু অন্যান্য জমির ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।